সকাল সকাল বরকে বললাম একটু সবজি বাজার করে নিয়ে আসো। বর নানান রকম সবজির ভিতরে এই ডাঁটা শাকটা নিয়ে আসলো। সাইজটা একটু বড় বড় ছিল, তো ভাবলাম আজকে এই ডাঁটা শাকের আলু আর বড়ি দিয়ে ঘন্ট করে দেব। এখন তো শীত চলে গেছে, তেমন আর ফ্রেশ ফ্রেশ শাক পাওয়া যাবে না। শাকটাকে আমি ভালো করে ধুয়ে বড় বড় সাইজ করে কেটে নিলাম। সঙ্গে একটা আলুও কেটে নিলাম মিডিয়াম সাইজ করে। এখানটায় নিয়ে নিলাম টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। দুটো পেঁয়াজ নিয়েছিলাম, একটু বড় বড় করে কেটে নিলাম। আর বেশ কিছুগুলো রসুন নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাও 6-7টা নিয়েছিলাম। শাকে যদি একটু ঝাল ঝাল না হয় না, তাহলে খেতে সেই মজাটা আসে না। তো বেশি করে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর বড়িটা নিয়ে নিলাম। বড়িটা কিন্তু আমাদের ঘরেই বানানি। বড়িটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। বড়ি ভাজা তেলের উপরেই দিয়ে দিলাম 1 চামচ জিরা ফোড়ন, আর দিয়ে দিলাম থেতো করা রসুন। রসুনটা যখন লাল লাল ভাজা হয়ে গেল, তখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যখন সফট হয়ে গেল, তখন দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জানো তো, মা মাসিদের দেখতাম এভাবে ডাঁটা শাকের ঘন্ট করতো। খুব দারুণ লাগতো খেতে, জানো তো। তো আমাদের ঘরে যখনই এই ডাঁটা শাকগুলো আনে না, তো আমি এভাবেই ঘন্ট করে দিই। এই শাকটার ভিতরে যদি কিছু ভেজিস অ্যাড করা যায় তাহলে আরও ভালো লাগে, যেমন কি বেগুন, সিম। কিন্তু আজকে আমি বানাবো আলু আর বড়ি দিয়ে। তোমরা চাইলে সিম, বেগুন, কিছু কিছু ভেজিস অ্যাড করতে পারো। এখানটায় আমি একটা মশলা রেডি করে নিলাম। ওদিকে আমি শাকটা অ্যাড করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা ঢেকে দিলাম। মশলাটা ভেজে নিলাম। 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে ভালো করে ভেজে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। ঠান্ডা হলে একটা পাউডার করে নেব। এদিকে বড়িটাকে আমি অ্যাড করে দিলাম। বড়িটা কিন্তু আধ ভাঙা করে নিয়েছিলাম। বড়িটা দিয়ে শাকটার ভিতরে অ্যাড করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম গরম জল। এখন আমি 15 মিনিটের মতো ঢাকনা ঢেকে দেব। এভাবে ডাঁটা শাকটা বানিয়ে খাবে, খুব দারুণ লাগে খেতে। মার্কেটে কিন্তু এখন প্রচুর মাত্রায় পাওয়া যায় এই ডাঁটা শাক। তো আমার 15 মিনিট হয়ে গেল, ঢাকনাটা তুলে নিলাম। এভাবে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দেব একটু চিনি, আর দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানা হবে। দেখা হবে আবার তোমাদের সঙ্গে কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি তোমাদেরকে এমন নতুন নতুন ভিডিও দিতে থাকবো।